মুহূর্তে ছবি রেখেছে আপনাদের সামনে। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কিছুক্ষণ আগে তুমি জানাচ্ছিলে যে ধৃত সঞ্জয় রায় তাকে আজকে ফের মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বার করা হলো সঞ্জয় কুমার রায়কে এবং তাকে আজকে শিয়ালদা বিএনআর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সিজিও কমপ্লেক্স থেকে কড়া নিরাপত্তায় তাকে বার করা হচ্ছে। বৃষ্টি পড়ছে, তার মধ্যে সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তারা একদম কনভয় করে পুরো কর্ডন করে প্রথমে তাকে বার করা হলো এবং তারপরে সেই গাড়ি একদম কনভয় করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জানি যে গত পরশু দিনকে সঞ্জয় কুমার রায় তাকে সিবিআই নিজেদের কাস্টাডিতে পায়। প্রথমে তাকে এসএসকেএম হাসপাতালে কলকাতা পুলিশ মেডিকেলের জন্য নিয়ে যায় এবং সেখান থেকে সিবিআই তাকে নিজেদের কাস্টাডিতে নেয়। পরবর্তীকালে সিজিওতে আনার পর তাকে যখন জোকাতে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তার ট্রিটমেন্ট করতে চায়নি, কমান্ড হসপিটালে যায়, সেখানেও কিন্তু তার মেডিকেল করানো যায়নি। শেষমেশ শিয়ালদা বিএনআর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার শারীরিক পরীক্ষার পরে তাকে নিজেদের কাস্টাডিতে রাখেন। এবং যেহেতু অত্যন্ত সেন্সিটিভ এই বিষয়, অত্যন্ত সেন্সিটিভ এই মামলা, সেই কারণে প্রত্যেক 24 ঘন্টা অন্তরই তার যে শারীরিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, সেটা করাতে চাইছেন এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিবিআই তরফে। এবং ইতিমধ্যে আজকে 10টার কিছু পরে বার করার কথা ছিল, এখন দেখতে পাচ্ছি আমরা তাকে 10:30 টাকা বার করা হলো এবং সরাসরি তাকে শিয়ালদা বিএনআর হাসপাতালে নিয়ে যাওয়া হবে। একটা কাপড় দিয়ে তার মুখ পুরোপুরি আবৃত ছিল এবং তাকে একাধিক প্রশ্ন করা হয়েছিল। কোনো রকম প্রশ্নে তিনি উত্তর দেননি যে সেই দিনকে ঘটনাতে কারো ইনস্ট্রাকশনে তিনি এটা করেছিলেন কিনা বা তার সাথে আর কেউ ছিলেন কিনা। কোনো রকম প্রশ্নের উত্তর কিন্তু তিনি দেননি এবং তাকে সরাসরি গাড়িতে বসিয়ে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে তাকে শিয়ালদা বিএনআর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে এই গত দুদিন ধরে তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে একের পর এক পিজিডি যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ এক কথাতে সিবিআই জানার চেষ্টা করছেন যে গত বৃহস্পতিবার রাতে ঠিক কি ঘটেছিল এই পড়ুয়া চিকিৎসকের সাথে, এই তরুণী চিকিৎসকের সাথে, এবং সেই কারণে তাকে টানা জিজ্ঞাসাবাদ হয় এবং সেই জিজ্ঞাসাবাদের মাঝেই তাকে কিন্তু আজকে 24 ঘন্টা অন্তর যেতে না যেতেই তাকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সুবিশাল কনভয় তাকে আপাতত নিয়ে যাওয়া হচ্ছে এবং মাথায় এটাও রাখা হচ্ছে যে যাতে কোনো রকম বিক্ষোভ না হয়, তার কারণ তার এই ঘটনার পরেই কিন্তু আমরা দেখেছি দেশ জুড়ে মেডিকেল কলেজগুলোতে একের পর এক ক্ষোভ আছড়ে পড়ছে। ফলত তাকে কেন্দ্র করে নতুন করে যাতে কোনো অশান্তি না হয় বিএনআর হাসপাতালে, সেখানেও কিন্তু ইতিমধ্যে পুলিশ পোস্টিং রয়েছে। একেবারে তুমি নজর রাখো সুকান্ত। আর অন্যদিকে ধর্মঘট চলছে। কিছুক্ষণ আগে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে খবর জানাচ্ছিলাম, সেখানে একেবারে ধর্মঘটীরা যখন মিছিল করে যাচ্ছিলেন সেই সময় পুলিশের বাধা এবং তারপর ধস্তাধস্তি বচসা পরিস্থিতি সৃষ্টি হয়। ঠিক এখন কি অবস্থা জানবো, বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, নন্দীগ্রাম, তমলুক বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়েছিল। হ্যাঁ দেখো অনুষা, এই মুহূর্তে আমরা রয়েছি হলদিয়া সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এবং টাউনশিপের এই বাস স্ট্যান্ড কিন্তু কার্যত একেবারে শূন্য হয়ে রয়েছে। ক্যামেরা পার্সনের মানুষকে দেখাতে বলবো এই যে বাসগুলো, সেই বাসগুলো কিন্তু ভোর রাত্রি থেকে কিন্তু দূরপাল্লা রুটগুলোতে যায়। যেরকম ভাবে আমরা দেখতেই পাচ্ছি যে মেদিনীপুর যে বাসগুলো যায়, লালগড় যায় বাসগুলো, সেই বাসগুলো কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এই একটা দুটো বাস নয়, যেদিকেই চোখ যাচ্ছে এই যে গোটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকা, সেই সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু কার্যত জনমানুষ শূন্য। অন্যান্য দিন এখানে কিন্তু একেবারে গিজগিজ করে মানুষজন, কেননা এটাই হচ্ছে হলদিয়ার যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখান থেকেই মানুষ তার বিভিন্ন কাজে যাওয়ার জন্য কিন্তু বাস ধরেন, কিন্তু সেই অন্যান্য দিনে চেনা ছবি সেইটা কিন্তু একেবারে বিরল। এবং তুমি যেরকম ভাবে বলছিলে যে নন্দীগ্রামে যে একটি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে আপাতত শান্ত হলেও কিন্তু সকালবেলা এই এসোসিয়েট পিকেটিং করার পর বেসরকারি বাস কিন্তু কার্যত বন্ধ হয়ে রয়েছে। শুধুমাত্র নন্দীগ্রাম বা হলদিয়াতে নয়, তমলুক এবং কাকটিয়া এলাকায় এবং যে তোমার জাতীয় সড়ক রয়েছে, যে জাতীয় সড়ক রয়েছে 16 নম্বর জাতীয় সড়ক, সেই দেউলিয়া বাজারের কাছে, সেখানেও কিন্তু একই রকম ভাবে এসিউসি সমর্থকরা তারা পথ অবরোধ শুরু করেন। পরবর্তীকালে পুলিশ এসে সেই পথ অবরোধ সেখান থেকে তুলে দেয়।